কোচবিহারে রাজনীতিকদের প্রবেশ নিষেধ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কাল কোচবিহার যেতে পারবেন না মমতাও। আগামী 72 ঘন্টা কোচবিহারে রাজনীতিকদের প্রবেশ নিষেধ। কাল মাথাভাঙা যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের এই নির্দেশের জেরে যেতে পারবেন না মমতাও। উত্তর থেকে দক্ষিণ বিজেপি তৃণমূল সংঘর্ষ, প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বোমাবাজি, তপ্ত চতুর্থ দফা। চতুর্থ দফার ভোটে কোচবিহারে অশান্তি, বিজেপি তৃণমূল সংঘর্ষ, মাথায় টিনের বাক্স ঢুকিয়ে মারধরের অভিযোগ। এই অবস্থাতেই প্রায় 1 ঘন্টা রাস্তায় পড়ে রইলেন বিজেপি কর্মী। কোচবিহারের শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথ এলাকায় প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। ঘটনার খোঁজ নেয় নির্বাচন কমিশন। মাথায় হেলমেট পরে রবীন্দ্রনাথ ঘোষ, হেলমেট পরে বাড়ি থেকে ভোটের লড়াইয়ে বের হন তিনি। নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। এই বিধানসভারই খলসামারি এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তবে অভিযোগ মানতে নারাজ তারা। কোচবিহারের সুটকা বাড়িতে উত্তেজনা ছড়ায়। 138 ও 139 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে বিজেপি এজেন্টের। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গত কয়েকদিন ধরে ফুটছে ভাঙড়, ভোটের দিনেও অশান্তি। ভাঙড়ের আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 251 ও 252 নম্বর বুথে ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল। অভিযোগ, এলাকায় যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়তে হয় আইএসএফ প্রার্থীকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমাকে যারা যারা ধাক্কা মেরেছিল তার দলের অধিনায়ক ছিল মন্টু, তার সাথে যে সহ খেলোয়াড়গুলো ছিল তার মধ্যে একজনকে আমি দেখিয়ে দিলাম যে এই লোকটা আমাকে বাধ্য করে। জনগণ তাকে পুলিশ হাতে তুলে দিল, দুঃখের বিষয় পুলিশ তাকে আবার গাড়ি থেকে ছেড়ে দিল। এটা পুলিশের ভূমিকা। হাওড়া উত্তর কেন্দ্রে বুথের সামনে বোমাবাজি, গোলাবাড়ি থানার উড়িয়াপাড়ায় 15 নম্বর বুথে ছড়ায় আতঙ্ক। অভিযোগ, ভোটারদের লাইন থেকে কিছু দূরে বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডবসন রোড, ওয়াটকিন্স রোড, শৈল মুখার্জি রোড সহ একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ। বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। যাদবপুরে বিজেপি এজেন্ট বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। শহীদ স্মৃতি কলোনির 36 নম্বর বুথে এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও মানতে নারাজ তারা। যাদবপুরে কেকে দাস কলেজে উত্তেজনা ছড়ায়। সিপিএম এজেন্টকে চড় মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান জোট প্রার্থী সুজন চক্রবর্তী। চড় মারার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বেহালা পূর্ব বিধানসভা রামজীবনপুর, বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নিউজ 18 বাংলা। ভোটের চতুর্থী চুঁচুড়ায় দিনভর বুথে বুথে ঘুরলেন লকেট চট্টোপাধ্যায়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন, ঘেরাও হলেন। তল্লাশি চালিয়ে পুলিশ গ্রেপ্তারও করল কয়েকজনকে। কোভিড বিধি নিয়ে সতর্কতা, নজরদারির জন্য বুথের বাইরে স্বাস্থ্যকর্মীদের কাজে লাগাচ্ছে কমিশন। চুঁচুড়ার বিজেপি প্রার্থী বেশ কিছু জায়গায় তাঁদের সঙ্গে বচসায় জড়ালেন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন। শাহাগঞ্জের 65 ও 66 নম্বর বুথে এই ঝামেলার পরেই উত্তেজনা ছড়ায়। প্রার্থী বাইরে আসতেই বিক্ষোভ। অভিযোগ, প্রার্থীর গাড়িতে ভাঙচুর চলে। লজ্জার কথা আমাকে হাত তুলছে গায়ে। সে আমাকে মারতে এসছে এবং নিয়ে গিয়ে সব লোকেদের একাট্টা করে আমাকে ঢিল, আমাকে গাছ ছোড়া, আমাকে সবকিছু করেছে। ভাঙচুর চলে নিউজ 18 বাংলার গাড়িতেও। পরে পৌঁছয় পুলিশ ও কুইক রেসপন্স টিম, চলে ধরপাকড়। বেশ কয়েকজনকে পুলিশ আটকও করে। আমার দাদু, আমার সম্পর্কে দাদু হয় আর কাকা হয়, ওদেরকে অ্যারেস্ট করেছে শুনেছি, আমি দেখতে এসেছিলাম। তা সেই হিসেবে আমি, ইনারা যখন আমাকে তাড়া করে আমি বাড়ির দিকে যাই, বাড়ির ভেতর থেকে আমাকে ধরে নেয়। তৃণমূলের অবশ্য দাবি, গাড়ি ভাঙার অভিযোগ আসলে নাটক। একজন সাংসদ, তিনি অবশ্য এবার বিধায়ক প্রার্থী, তার গাড়ি নাকি ভাঙচুর হয়েছে। ছবি জানিয়ে দিচ্ছে
যে গাড়িটি ভিতর থেকে ভাঙা হয়েছে। মন্তব্য নিষ্প্রয়োজন, আমি কোনো মন্তব্য করছি না। এরপরেও বিভিন্ন বুথে বুথে ঘুরে আশা কর্মীদের সতর্ক করেন লকেট। কোথাও কোথাও ফের উত্তেজনা। সব মহিলারা হেলথ ওয়ার্কার্স বলে ভেতরে ঢুকেছে, তাদের কাছে কোনো এই নেই, নির্বাচন কমিশন এদেরকে দেয়নি এবং তারা ভেতরে ঢুকে রুমের সামনে গিয়ে বলছে 1 নম্বর বোতাম দেবো, গ্লাস পড়াতে পারতে কানে কানে একজন বললো আমাদেরকে। বাইরে আমরা ওই স্যানিটাইজ দিচ্ছি এবং ইয়েটা করছি, থার্মাল টেস্ট করছি। বুথের ভেতরে ছিলেন না আপনারা? তো বুথের ভেতরে না, আমরা ভেতরে ছিলাম না, বাইরেই ছিলাম। চুচুড়া বিধানসভা কেন্দ্রে যারা পরস্পরের যুযুদান প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও অসিত মজুমদার, সেই প্রার্থী দুজন তো বটেই, তাদের কর্মী সমর্থকরা মুখোমুখি এবং স্লোগান পাল্টা স্লোগানিয়ে এই মুহূর্তে ব্যান্ডেল মোড় উত্তেজনার টান টানা রয়েছে। ক্যামেরায় সুব্রত কুণ্ডুর সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, ব্যান্ডেল, চুচুড়া। কোথাও এজেন্ট নিয়ে বচসা, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ। টালিগঞ্জের বুথে বুথে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। চতুর্থ দফার ভোট সকাল থেকেই ভোট ময়দান চষে ফেললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। গান্ধী কলোনি বালিকা বিদ্যালয়ের বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ পেয়েই সেই বুথে ছুটে যান বাবুল। শুরু হয় বচসা। ইলেকশন কমিশনের যে আমাদের ভোটার আইডিটা, তাতে কোনো প্রিন্টিং মিস্টেক বা কিছু একটা আছে। বিশেষ করে তৃণমূল চেঁচামেচি করছিল যে এটা ঠিক না, তখন আমরা বাকায়দা থেকে ওয়েবসাইট থেকে আমরা দেখালাম ওটা যে এই পুরো রয়েছে। প্রিসাইডিং অফিসারকে বললাম আপনি এটা ছবি তুলে নিন, ওর বসা উচিত, ও বসেছে, সিম্পল ব্যাপার। বটতলার 291 নম্বর বুথ। ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি হাতে নাতে এক ভোটারকে ধরেও ফেলেন বাবুল সুপ্রিয়। এখানেই বাবুলকে পড়তে হয় বিক্ষোভের মাঝে। বাবুল সুপ্রিয় আসার পরে তাকে বিক্ষোভ এবং সেই বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ এবং তার বাহিনী। ছাপ্পা দেয় বাবুল সুপ্রিয়, সব মেয়েদের মেরেছে, আমাদের পার্টির ছেলেদের মেরেছে। ইনি ওই ভদ্রমহিলা যিনি এই কার্ডটা নিয়ে ফলস ভোট দিতে এসেছিলেন। তো আমায় বললেন আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন, আমাকে জোর করে হাতে ধরিয়ে দিয়েছিল, এই করেছিল। তো আপনি দেখলেন আমি ওনাকে হাত ধরে বললাম ঠিক আছে, আপনার কিছু করার দরকার নেই, আই উইল টেক ইউ আউট অ্যান্ড আই উইল টেক ইউ আউট সেফলি। যখন আমি দরজার বাইরে ওনাকে সেফলি নিয়ে আসছি, তখন এই যে দুটো মেয়েকে আপনারা পালিয়ে যেতে দেখলেন, আমাকে অ্যাটাক করলো, তো দেখতেই পেলেন। আমি কার্ডটা রেখে দিতে হয়েছি এবং তারপরে মেয়েটা তো কানও ধরলো আর পালিয়েও গেল। এগুলো সব উল্লার গুন্ডা। কেওড়াপুকুর বয়েজ হাই স্কুল। পুলিশের সামনেই অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে। জমায়েত সরাতে হাজির বাবুল। আমার ছেলেদের সঙ্গে কথা বলছি, আপনি ভিডিও করছেন কেন? টালিগঞ্জের চাকদা এলাকায় বুথ জ্যামের অভিযোগ। ওই বুথে যান বাবুল সুপ্রিয়। তার ছবি তুলছিলেন এক পুলিশ অফিসার। তখন বাবুল তাকে ধমক দেন বলে অভিযোগ। ক্যামেরায় পিন্টু সর্দারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী। তৃণমূলের ভোট কুশলীর হিসেবেও বাংলা এবার বিজেপি সরকার। প্রশান্ত কিশোরের অডিও টেপ প্রকাশের বিস্ফোরক দাবি বিজেপির। তোলপাড় ভোটের বাংলা, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পরে পিকের দাবি বিজেপি 100 পেরোবে না। सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है हम लोग के भी सर्वे में। এই অডিও টেপ ঘিরেই ভোটের বাংলা তোলপাড়। বিজেপির দাবি অডিও টেপটি তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের। এর সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। বিজেপি অবশ্য এই টেপকে সামনে এনেই কোমর বেঁধে আসরে। उनका कहना था कि उनके खुद के आंतरिक सर्वेज में भी भारतीय जनता पार्टी को बड़ी बढ़त दिखाई दे रही है। उन्होंने इस बात को माना कि भारतीय जनता पार्टी ये चुनाव जीत रही है। सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है हम लोग के भी सर्वे में। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं, उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है।
लेफ्ट का जो आदमी है वो सोचता है कि भैया कुछ भी हो, बीजेपी आ जाएगी तो हमारी दुकान खुल जाएगी, कम से कम अभी ममता को तो हारना चाहिए। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों के 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है, प्लस पोलराइजेशन तो है ही है। मथुआ विल बी प्रीडोमिनेंटली वोटिंग फॉर बीजेपी, नॉट एज यूनाइटेडली एज दे डिड इन लोकसभा, लेकिन मुझे लगता है अभी भी मथुआ विल 75 बीजेपी 25 তৃণমূল। বিজেপির পাল্লা কেন ভারী তারও ব্যাখ্যা রয়েছে অডিও টেপে। 20 years से there has been blatant effort and everything has been done to appease the minority। अब आप बंगाल को उठाकर देख लीजिए, पॉलिटिक्स का यहाँ एक लाइन का सिंपल फलसफा ये रहा है कि जिसको मुसलमान वोट करेगा वो सरकार बनाएगा। तो पूरी जो पॉलिटिकल इकोसिस्टम रही है, वो चाहे कांग्रेस की रही हो, लेफ्ट की रही हो, दीदी की रही है, वो सब मुस्लिम वोट को लेने के लिए उस तरह से सोच उनकी रही है। पहली बार हिंदुओं को ऐसा लग रहा था भैया हमको भी तो कोई पूछ रहा है। ऐसा नहीं है कि एकदम से सोसाइटी ही गलत है, कहीं ना कहीं देयर इज सम एलिमेंट which BJP is exploiting, and that element is coming from the blatant misuse of minority politics। ক্লাব হাউস হচ্ছে একটা অ্যাপ এবং সেই অ্যাপের মধ্যে বিভিন্ন সাংবাদিকরা তাদের সঙ্গে ইনফর্মাল চ্যাট করছিলেন প্রশান্ত কিশোর এটাও বলেছে আমাদেরকে যে এটা ওনার হাস্যকর লাগছে যে বিজেপির যারা নেতারা রয়েছে তাদের নেতাদের এরকম একটা অত্যন্ত ইনফর্মাল একটা চ্যাটের উপর তাদের নির্ভর করতে হচ্ছে, তাদের নিজেদের উপর ভরসা নেই। মঙ্গলবার অডিও টেপ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই জবাব পিকের। একটা মাইন্ড গেম, একটা প্রেসার ট্যাকটিক্স নিয়ে বাজারে আছেন, হাওয়া গরম করে রাখছেন সব সময় এবং প্রচুর স্বপ্ন দেখিয়ে নিজেদের কর্মীদেরকে উজ্জীবিত রাখছেন। এবার বাংলায় কার সরকার? অপেক্ষা দোসরামের। তার আগে পিকের অডিও টেপ ঘিরে দরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। আক্রান্ত নিউজ 18 বাংলা। সেই গাড়ির উপরে পরের পর ইট বর্ষণ হয়, তখন সেখানে এইভাবেই কিন্তু ইট বর্ষণ হয়। কুরুক্ষেত্রের চতুর্থ দফা, উত্তর থেকে দক্ষিণ বারবার আক্রান্ত নিউজ 18 বাংলা। হুগলির চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শনিবার সকালে সাহাগঞ্জের বুথে গিয়ে এক মহিলার সঙ্গে বচসায় জড়ান। স্থানীয়দের সঙ্গেও বচসায় জড়ান লকেট। অভিযোগ সে সময় তার গাড়ি ভাঙা হয়। এই খবর করতে গিয়ে আক্রান্ত হয় নিউজ 18 বাংলা। ভাঙা হয় নিউজ 18 বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের গাড়ি। দেখতে পাচ্ছ আমাদের সেই নিউজ 18 বাংলার লোগো রয়েছে এবং গাড়ি, সেই গাড়ির উপরে পরের পরে ইট বর্ষণ হয়। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এরপরেও এক ধারসে একের পর এক সংবাদ মাধ্যমের গাড়ি যখন বেরিয়ে আসছিল তখন সেখানে এইভাবেই কিন্তু ইট বর্ষণ হয় এবং একের ভেঙে দেওয়া হয়। সকালে বুথে বুথে ঘুরছিলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ভেটাগুড়ির একটি বুথ এলাকায় ঢুকতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ, স্লোগান। উদয়ন দ্রুত গাড়িতে এলাকা ছাড়েন, তখনই নিউজ 18 বাংলার গাড়ি ঘিরে ধরে চলে হামলা, ভাঙচুর। আক্রান্ত হন নিউজ 18 বাংলার প্রতিনিধি প্রবীর কুণ্ডু। মারধর করা হয় গাড়ির চালককেও। যে কথা বলতে গিয়ে রীতিমতো আতঙ্কিত চালক। আমি বলছি এটা সাংবাদিকের গাড়ি, তারপরে ওর গাড়িতে হামলা করছে। হ্যাঁ, কোথায় লেগেছে আপনার? কি হলো? কাচের গুঁড়োয় ভরে গেছে এবং ঠিক এখানে আঘাত লেগেছে। তার কারণ পরপর গাড়ির বাইরে থেকে ইট পাথর দিয়ে হামলা করা হচ্ছিল, ঘুষি মেরে গাড়ির কাচ ভাঙা হচ্ছিল এবং গাড়িটিকে পুরো ভেঙে এইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও ভোটবঙ্গে বারবার আক্রান্ত হতে হয়েছে নিউজ 18 বাংলাকে। কখনো ভাঙা হচ্ছে গাড়ি, কখনো ক্যামেরা। কিন্তু এভাবে নিউজ 18 বাংলাকে আটকানো যাবে না। ক্যামেরা চলছে, চলবে।